গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জয়ন্ত, তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যেতে চলেছি। ইয়েস, দীঘা, যেখানে যেতে কোনো কারণ লাগে না। প্যাকিং আমাদের পুরোপুরি কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে মোটো ভ্লগিং সেটআপে। বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার সুপ্রভাত জানাচ্ছি ফ্রম NH12। দেখতেই পাচ্ছ ভোরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করছে, কিন্তু দেখো ওয়েদারে কিন্তু অনেক ফগ রয়েছে। দেখো আমরা চলে আসলাম বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। এই ব্রিজ দিয়ে একটা ট্রেন গাড়ি গেলে এখন সত্যি খুব সুন্দর লাগতো। ডান দিকে দক্ষিণেশ্বরের মন্দির, জয় মা কালী। রাইডটা যেন খুব ভালো হয়। আর আমার বাঁ দিকে দেখতেই পাচ্ছ নিবেদিতা সেতু থেকে গাড়ি যাচ্ছে। এখন সময় ঘড়িতে সকাল 6টা। আগে যখন গড়চুমুক 58 গেট এবং বর্ধমান 108 শিব মন্দির গেছিলাম, তখন আমরা বালি ব্রিজ ক্রস করেছিলাম সকাল 8টা নাগাদ। কিন্তু আজকে জার্নিটা একটু বেশি, প্রায় 210 কিলোমিটার আমার বাড়ি থেকে দীঘার দূরত্ব। সেই জন্যে আমরা খুব ভোর বাড়ি থেকে বেরিয়েছি। ইচ্ছা আছে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে দীঘা পৌঁছে যাবার। ব্যাক টু হাইওয়ে, সোজা হচ্ছে দিল্লি রোড। আমরা বর্ধমান 108 শিবমন্দির যাওয়ার সময় সোজা রাস্তাটা নিয়েছিলাম, কিন্তু আমরা এখন নেব বাঁ দিক, খড়গপুর এবং হলদিয়া রাস্তাটা, অর্থাৎ দীঘা যাওয়ার জন্য আমরা বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। NH12 ছেড়ে আমরা এখন ধরে নিলাম NH16। এর আগে অনেকবার দীঘা গেছি, কিন্তু ফার্স্ট টাইম বাই রোড বাইক নিয়ে আমি দীঘা যাচ্ছি। এখান থেকে খড়গপুর 116 কিলোমিটার, কোনা এক্সপ্রেস 8.5 কিলোমিটার এবং মুম্বাই 1973 কিলোমিটার। মুম্বাই 1973 কিলোমিটার দেখে তো মনে হচ্ছে কারোর জন্মসাল, কিন্তু ডোন্ট ওয়ারি, একদিন বাইক নিয়ে আমরা মুম্বাই যাব। বন্ধুরা, আমাদের দীঘার প্ল্যানটা 3 দিনের। আজ ফ্রাইডে, আজ আমরা যাচ্ছি, আজ আমরা থাকবো, কালকে স্যাটারডে, কালকেও থাকবো, এবং নেক্সট ডে সানডে আমরা দীঘা থেকে ব্যাক করব। দেখো, দীঘা যেতে কিন্তু কোনো কারণ লাগে না। অফিস থেকে যখনই 2-1 দিনের ছুটি পাওয়া যায় এবং আমরা প্ল্যান করি যে আমরা কোথায় যাব, তখন কিন্তু দীঘার নামটাই কিন্তু প্রথম মাথায় আসে। তাই 2-1 দিনের প্ল্যান করে আমরা কিন্তু দীঘা চলে যেতেই পারি, বা দীঘা যাওয়াই যায়। তোমরা দেখতেই পাচ্ছ রোড কন্ডিশন খুব ভালো, রাইড করেও খুব ভালো লাগছে। খড়গপুর এখান থেকে 115 কিলোমিটার এবং কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার। তো বন্ধু, চলে এসেছি আজকের প্রথম টোল। যেহেতু আমরা বাইকে আছি, আমাদের টোল লাগবে না। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। রাস্তায় কিন্তু গাড়ির চাপ অনেক বেশি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গাড়ির চাপ। আমরা এখন ক্রস করছি উলুবেড়িয়া। বাড়ি থেকে মোটামুটি 65 কিলোমিটার রাইড করে ফেলেছি। দীঘা যাওয়ার রাস্তাটা কিন্তু মোটামুটি সোজাই। তাছাড়া যারা বছরে 2-1 বার দীঘা যাও, তাদের কাছে তো রাস্তাটা একবারে নখদর্পণে। কিন্তু যারা নতুন বাই রোড দীঘা যাবে, তাদেরকে আমি রুট প্ল্যানটা বলে রাখছি। তোমরা দেখেছো আমরা বালি ব্রিজ পেরিয়ে ধুলাগড় টোল প্লাজা হয়ে এখন আমরা উলুবেড়িয়ার উপর দিয়ে রাইড করছি। এরপর বাগনান হয়ে আমরা কোলাঘাট পৌঁছবো। আমার বাড়ি থেকে কোলাঘাটের দূরত্ব 91 কিলোমিটার। ওখানে একটু ব্রেকফাস্ট করার ইচ্ছে রয়েছে। তারপরে কোলাঘাট ব্রিজ পেরিয়ে নন্দকুমার হয়ে, চাঁদিপুর হয়ে, খেজুরি হয়ে আমরা দীঘার দিকে এগিয়ে যাব। খেজুরির পর আসবে কন্টাই, তারপরে চন্দ্রখোলা হয়ে রামনগর হয়ে আমরা দীঘা পৌঁছাবো। যারা আমার চ্যানেলে নতুন, মানে যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটাকে প্রেস করে রেখে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধুলাগড় টোল প্লাজা থেকে কোলাঘাটের দূরত্ব 28 কিলোমিটার। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন ইজ ভেরি গুড। মোটামুটি আমরা একটা স্পিড মেনটেন করেই রাইড করছি, কারণ দীঘা যেতে কোনো তাড়াহুড়ো নেই। যখনও গিয়ে পৌঁছলেই হলো, যখনও মানে 6:30 থেকে 11টার মধ্যে আমরা দীঘা পৌঁছবো। কারণ দেখো, সেই তো সমুদ্রের পাড়ে গিয়ে বসা ছাড়া আর কোনো কাজ নেই।
খাও দাও, সমুদ্রের ঢেউ দেখো আর এনজয় করো। ধুলাগড় টোল প্লাজা থেকে কোলাঘাটের দূরত্ব 28 কিলোমিটার। সামনে আসছে বাগনান এবং বাগনানের পরেই আসবে কোলাঘাট। আমরা এখন রাইড করছি বাগনানের ওপর দিয়ে। মোটামুটি আমরা 80 কিলোমিটার রাইড করে ফেলেছি। বাগনান থেকে কোলাঘাট ব্রিজের দূরত্ব হলো আর 10 কিলোমিটার। দেখো আমরা চলে আসলাম কোলাঘাট ব্রিজ। নিচ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে গেছে এবং পাশে দেখছো ওইটা রেল ব্রিজ। আগে যখন বাই ট্রেন দীঘা যেতাম তখন ওই রেল ব্রিজ থেকে এই ব্রিজটাকে দেখতাম আর ভাবতাম যে কবে বাইক নিয়ে বাই রোড দীঘা যাব। তো বন্ধুরা দেখো সেই স্বপ্নটা আজকে পূর্ণ হতে চলেছে এবং সেই পুরনো দিনের কথাগুলো ভেবে সত্যিই আজকে খুব ভালো লাগছে। সত্যিই বলছি ভালো লাগছে। ব্রিজের এই জায়গাটাতে রূপনারায়ণ নদীতে আমি কোনো দিন চর পড়তে দেখিনি। বছরের সব সময় এখানে মোটামুটি কম বেশি জল থাকে এবং বর্ষাকালে এখানে জলের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তোমাদেরকে আগেই বলেছি আমার বাড়ি থেকে কোলাঘাট ব্রিজের দূরত্ব 91 কিলোমিটার। তো বন্ধুরা আমরা 91 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এই কোলাঘাট ব্রিজ থেকে দীঘা দূরত্ব আর 120 কিলোমিটার। যেতে মোটামুটি আর 2.5 থেকে 3 ঘন্টা মতন সময় লাগবে। এখন বাজে ঘড়িতে 7:30। তো মোটামুটি 10:30টার মধ্যে আশা করছি আমরা দীঘাতে ঢুকে যাব। ভেবেছিলাম কোলাঘাটের সামনে কোথাও দাঁড়িয়ে একটু চা খাবো, কিন্তু রাস্তার কন্ডিশনটা এত ভালো, সত্যি বলছি বন্ধুরা দাঁড়াতে একদম মন লাগছে না। দেখি সামনে কি কোথাও দাঁড়াবো। বন্ধুরা সামনের এই বোর্ডটা দেখো, খড়গপুর সোজা আর বাঁদিকে হচ্ছে হলদিয়া। তো আমরা দীঘা যাওয়ার জন্য আমরা হলদিয়া রাস্তাটাকে নিয়ে নেব, মানে আমরা এবার বাঁদিকে বেঁকে যাব। সোজা রাস্তাটা হচ্ছে খড়গপুর এবং উড়িষ্যা যাওয়ার জন্য, আর বাঁদিকের রাস্তাটা হচ্ছে নন্দকুমার, হলদিয়া এবং দীঘা যাওয়ার জন্য। তো দীঘা যাওয়ার জন্য আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে নিলাম। খড়গপুর দিয়েও দীঘা যাওয়া যায়, কিন্তু খড়গপুর থেকে দীঘা গেলে তোমাদের অনেক ঘুরতে হবে। এখান থেকে নন্দকুমারের দূরত্ব আর 40 কিলোমিটার, মোটামুটি 45 মিনিট মতন লাগবে নন্দকুমার যেতে। যে রাস্তাটা সোজা যাচ্ছিল উড়িষ্যার দিকে বা খড়গপুর দিকে সেটা হচ্ছে NH 16, আর আমরা নিয়ে নিলাম NH 116। আবহাওয়াটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে বাইক চালাতে খুব ভালো লাগছে। প্রথমবার তো দেখে আমি এটা ভাবলাম এটা হয়তো কোনো মন্দির, তারপরে ভালো করে দেখার পর বুঝতে পারলাম যে এটা বাড়ির ওপরে মন্দির বানিয়েছে। সত্যি বাড়ির উপরে মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে। সামনে যে ট্রাকটা দেখছো মানে তেলের গাড়িটা, এটা অনেকক্ষণ ধরে আমার সঙ্গে সঙ্গেই আসছে। তোমরা হয়তো ভাবছো যে আমি এতটা পথ যাব তবু আমি এখনও পর্যন্ত পেট্রোল পাম্পে তেল ভরাতে ঢুকলাম না। তার কারণটা হলো আমি আগের দিনই আমার বাইকে ফুল ট্যাঙ্ক তেল ভরে রেখেছিলাম। আমার ট্যাঙ্কির সাইজ হচ্ছে 13.5 লিটার, রয়্যাল এনফিল্ড ক্লাসিক মডেল। তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো বর্ধমান 108 শিব মন্দির, গড়চুমুক, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, তখনও দেখে থাকবে যে আমি পেট্রোল পাম্পে খুব কম ঢুকি। আসলে আমি আগের দিনই পুরো পেট্রোল ভরে রেখে দিই। তো যা পেট্রোল রয়েছে তাতে দীঘা গিয়ে দীঘার বিভিন্ন জায়গাও ভালোভাবে ঘোরা হয়ে যাবে। বাড়ি আসবার সময় আবার ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নেব। এখন যে ক্রসিংটা ক্রস করলাম এই জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টস করে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম আজকে আমাদের জার্নির দ্বিতীয় টোল প্লাজা। এটা হচ্ছে হলদিয়া কোলাঘাট টোল প্লাজা। যখন এই সমস্ত টোল প্লাজা দিয়ে আমরা পার হই তখন নিজেদেরকে ভিআইপি মনে হয়, কারণ টোল ফোল কিছুই দিতে হয় না, আরামসে বেরিয়ে যাচ্ছি। তো দেখো এই দেখো লেখা রয়েছে কোলাঘাট হলদিয়া NH 41। সামনে কোনো জায়গা দেখে এবার অবশ্যই দাঁড়াবো, কারণ একটু খিদেও পাচ্ছে এবং চা খেতেও ইচ্ছা করছে। তাই সামনে কোনো ভালো জায়গা পেলে, ভালো দোকান দেখলে একটু দাঁড়িয়ে চা খেতে হবে। এই দেখো এখন 8:07 বাজে, আমরা দাঁড়িয়েছি। এখানে জায়গাটার নাম হচ্ছে বালিকোলা। এখান থেকে দীঘা 2 ঘন্টা মতন আছে দেখাচ্ছে ফোনে। এখানে বাস টাসও দাঁড়াচ্ছে, দেখো একটা বাস দাঁড়িয়েছে, কত লোকজন নামছে। টয়লেটও আছে ওখানে সরকারি। বন্ধুরা দেখো আমরা এখন চলে আসলাম নন্দকুমার।
এই জায়গাটাকে না অনেকটা দক্ষিণেশ্বর সার্কেলের মতো লাগে, মানে পুরো গোল করে ঘুরে আমাদেরকে ওই পাশে যেতে হবে। বাঁ দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে তমলুক, এবং সামনে যে রাস্তাটা যাচ্ছে ওই দেখো সোজা রাস্তাটা, ওটা যাচ্ছে তোমার হলদিয়া, সোজা রাস্তাটা, কিন্তু আমরা নেবো ডান দিক। দেখো এই যে লরিটা গেল, এই লরিটা যাচ্ছে হলদিয়া, কিন্তু আমরা নিয়ে নিলাম এই ডান দিকের রাস্তাটা। আমাদেরকে সামনে রাস্তাটা ক্রস করতে হবে। আমার বাড়ি থেকে নন্দকুমারের দূরত্ব 121-22 কিলোমিটার, তো আমরা 122 কিলোমিটার জার্নি করে ফেলেছি। এখান থেকে দীঘার দূরত্ব আর 85 কিলোমিটার, যেতে মোটামুটি আর 2 ঘন্টা মতন সময় লাগবে। 2 ঘন্টার একটু বেশিও লাগতে পারে, কারণ এরপর থেকে রাস্তাটা হয়ে যাচ্ছে সিঙ্গেল ওয়ে। তো সিঙ্গেল ওয়ে মানেই যানজট বেশি এবং সময় বেশি লাগবে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH 116B, মানে এতক্ষণ আমরা আসছিলাম 116 দিয়ে, তো নন্দকুমারের পর থেকে আমরা নিয়ে নিলাম 116B। যেই রাস্তাটা ওই হলদিয়ার দিকে চলে গেল সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 116। আজকে তোমরা দেখতেই পেলে, আজকে আমরা 4টে ন্যাশনাল হাইওয়ে দিয়ে রাইড করলাম। প্রথমে দেখলে বালি ব্রিজ হয়ে আসলাম, ওটা ন্যাশনাল হাইওয়ে NH 12। তারপরে কোলাঘাটার দিকে যে রাস্তাটা নিয়ে নিলাম ওটা ছিল ন্যাশনাল হাইওয়ে 16। তারপরে নন্দকুমার পর্যন্ত ছিল NH 116, এবং নন্দকুমারের পর থেকে যে রাস্তাটা যাচ্ছে দীঘার দিকে সেটা হচ্ছে NH 116B। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা সিঙ্গেল ওয়ে, মানে একই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর ওপাশ থেকেও গাড়ি আসছে, তো খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে। বাসটা কেমন গেল দেখলে? আমি আগেও শুনেছিলাম যে এই রাস্তায় বাস ড্রাইভারগুলো খুব রাফলি বাস চালায়, তো এই রাস্তায় রাইড করবার সময় অবশ্যই সতর্কভাবে রাইড করতে হবে। বন্ধুরা, তোমরা যারা তোমাদের স্বপ্ন পূরণের জন্য রাইড করছো, তোমরা প্লিজ তোমাদের সেফটিটা মেনটেন করো। ওভার কনফিডেন্ট কখনোই হবে না, কারণ ভাবছো যে এইটুখানি রাস্তা রাইড করব, আমাদের সেফটি গিয়ার্স করা দরকার নেই, কিন্তু এরকম কখনোই ভেবো না। রাস্তা কম হোক বা বেশি হোক, তোমরা সেফটি গিয়ার্স অবশ্যই ইউজ করবে। তো তোমরা এই রাস্তা দিয়ে 50 থেকে 60-এর মধ্যে তোমাদের স্পিড রাখবে, কারণ এই রাস্তাতেই মামারা, পুলিশ মামারা স্পিড মিটার নিয়ে বসে থাকে। তাই বন্ধুরা, বেকার বেকার ফাইন দিয়ে লাভ নেই, তোমরা মোটামুটি তোমাদের স্পিডটাকে 60-এর মধ্যেই রাখবে। নন্দকুমার থেকে 10 কিলোমিটার আসবার পর দেখো এখানে একটা আন্ডার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই ফ্লাইওভারের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো পরের বার যখন দীঘা আসবো বা মন্দারমণি আসবো, তখন আশা করছি এই ব্রিজের ওপর দিয়েই রাইড করে যাব। তাই তখন আর নিজের এই যানজটটাকে আর পেতে হবে না, তখন আমরা ফ্লাইওভার দিয়ে ডাইরেক্ট দীঘা বা মন্দারমণি চলে যেতে পারবো। সামনে দেখতে পাচ্ছ রেলওয়ে ক্রসিং রয়েছে, এবং রেলওয়ে ক্রসিংয়ের জন্যই এইখানে এত যানজটটা হয়ে থাকে। তাই এই ফ্লাইওভারটা চালু হয়ে যাওয়ার পর আমাদের মতো রাইডারদের পক্ষে সত্যিই খুব ভালো হবে, তার কারণ যানজটের সাথে সাথে আমাদের সময়েরও কিছুটা সাশ্রয় হবে। বন্ধুরা, আমরা এখন ক্রস করছি মাতঙ্গিনী সেতু। আমার ডান থেকে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের বাইরের দেয়ালে দেখো শিব ঠাকুরের মূর্তি রয়েছে এবং কালী ঠাকুরের মূর্তিও রয়েছে, কিন্তু এটা কোন ঠাকুরের মন্দির এটা আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্টস করে জানিও। মাতঙ্গিনী সেতুর নিচ দিয়ে দেখো হলদি নদী বয়ে গেছে, এবং নদীতে দেখো জল রয়েছে, এবং সেই জন্য দেখো নদীর চেহারাটা পুরোপুরি পাল্টে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। সত্যি নদীতে যদি পুরোপুরি জল থাকে না, তার রূপটাই পুরো পাল্টে যায়। এই হলদি নদীটা চলে যাচ্ছে হলদিয়াতে, হলদিয়াতে গিয়ে এটা হুগলি নদীর সাথে মিলিত হচ্ছে। তোমরা যারা হলদিয়া গেছো, তোমরা এই দুটো নদীর মিলনস্থল তোমরা ওখানে গিয়ে দেখতে পারবে। নর্থের সাইড থেকে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের দিক থেকে এই সমুদ্রটা অনেক দূরে হয়ে যায়, বাট তোমরা যে সবসময় পাহাড় দেখতে পাও বা তোমরা খুব সহজেই যে পাহাড়ে চলে যেতে পারো, আমাদের সাইড থেকে কিন্তু পাহাড়টাও আবার অনেক দূরে হয়ে যায়। বাট আমার কিন্তু সমুদ্র থেকে পাহাড়টাই বেশি ভালো লাগে। এরপর আমাদের পরপর অনেকগুলি ট্যুর প্ল্যান রয়েছে, তার মধ্যে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এবং তারাপীঠ। শুধু পুরীর জগন্নাথ মন্দির না, জগন্নাথ মন্দিরের সাথে সাথে আমরা অন্য জায়গাগুলোও ভিজিট করব। ট্রেনে করে গিয়ে জগন্নাথ দেবকে অনেকবার দর্শন করেছি, কিন্তু এবার ইচ্ছা আছে বাইকে করে বাই রোড গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করব। বিয়ের পর আমাদের মা তারা দর্শন করা হয়নি, তাই জগন্নাথ দেবের দর্শনের পর আমরা তারাপীঠ গিয়ে মা তারা দর্শনটাও করে নেব। এছাড়াও আমাদের পুরুলিয়া, দার্জিলিং, মন্দারমণি, বকখালি
যাবার প্ল্যান রয়েছে। তাই তোমরা সে সমস্ত ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বাটনটাকে প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসবার পর সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। বন্ধুরা, চলে এসেছি আজকের জার্নির তৃতীয় টোল প্লাজা, কিন্তু এই টোল প্লাজাটার নামটা জানি না। এটা হচ্ছে নামগোত্রহীন টোল প্লাজা। এই টোল প্লাজাটা এখনও চালু হয়নি, তৈরি হচ্ছে, হয়তো কিছুদিন পরেই চালু হয়ে যাবে। যতই আমরা দীঘার কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে কখন গিয়ে আমরা সমুদ্রটা দেখব। এই জায়গাটার নাম কৃষ্ণনগর। তো বন্ধুরা, আমরা এখন ডাব খাবো। এখানে অনেক ডাবের দোকান, সব বাস থামিয়ে গাড়ি থামিয়ে এখানে ডাব খাচ্ছে। দেখো, আমরা এই দোকানটায় দাঁড়িয়েছি। ওই আমার এরপরেও দেখো পরপর লাইন দিয়ে কত ডাবের দোকান রয়েছে, সব ছাতা করে করে ও ডাব খাচ্ছে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। ওই যে দেখা যাচ্ছে দীঘার গেট। ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমরা চলে এলাম দীঘার গেটের কাছে। এটাই হচ্ছে দীঘার গেট। এখান থেকে দীঘার দূরত্ব আর মাত্র 2 কিলোমিটার। এখন সময় 10টা 15, আর আমরা পৌঁছে গেলাম দীঘা বিশ্ব বাংলা গেটের কাছে। বাইকে করে দীঘা আসার স্বপ্নটা পূর্ণ হলো এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দীঘা পৌঁছতে পারলাম। আমার এখন যে আনন্দ হচ্ছে তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমরা যখন বাই রোড বাইকে নিয়ে দীঘায় আসবে, তোমরাও এই যে উপলব্ধিটা তোমরাও ফিল করতে পারবে। এইখানে আমরা একটুখানি দাঁড়াবো, কারণ দীঘা আসবো আর দীঘার গেটের সাথে ফটো তুলবো না, সেটা কি কখনো হয়? তো আমরা এখানে এখন ফটো তুলব। বন্ধুরা, ফাইনাল আমরা পৌঁছে গেলাম দীঘা। ওই দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখনই সমুদ্রের কাছে যাব না, কারণ আমাদের হোটেল বুকিং নেই। তাই আমাদের এখন প্রথম কাজ হলো হোটেল দেখবার, এবং গাড়ি পার্কিংয়ের ভালো সুব্যবস্থা আছে সেরকম দেখে হোটেল খুঁজতে হবে। আমরা ওল্ড দীঘাতে থাকবো না, আমরা থাকবো নিউ দীঘাতে। তো আমরা সেই জন্যেই নিউ দীঘাতেই আমরা হোটেল দেখব। এখন সময় 10টা 35। তো আমাদের নিউ দীঘা যেতে আর 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তোমরা আর একটু ওয়েট করো, আমরা হোটেলে ব্যাগপত্র রেখে তোমাদেরকে সমুদ্র দেখাতে নিয়ে যাচ্ছি। অনেক মানুষ আছে, স্নান করছে চারিদিকে, এদিকে ওদিকে। দেখতে পাচ্ছ হোটেল রাজ প্যালেস। চলো তোমাদের এবার রুমটা দেখাচ্ছি। এই যে আমার বাইকটি এখানে রয়েছে, রাতের ভেতরে ঢুকিয়ে দেবো। এখানে রিসেপশন। দেখো মাছটা কত বড়। এটা রিসেপশন। চলো ওপরে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি। লিফটে করে ওপরে যাচ্ছি। আমরা 4th ফ্লোরে রয়েছি। বন্ধুরা, আমাদের হোটেলের রুমে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো রুমটা কত সুন্দর। এই দেখো ওপরে ফল সিলিং রয়েছে, আর আমাদের বেডটা দেখো। এই হচ্ছে আমাদের বেড। বেডটা দেখো পুরো গোল। টিভি সাইজটা দেখো, টিভি সাইজটা কত বড়। এ দেখো এসিও রয়েছে, আর এদিকে দেখো একটা মিররও রয়েছে। মিররের শেপটাও পুরো রাউন্ড। এবার দেখো বাইরে থেকে সমুদ্রটা দেখে নাও। ওই দেখো বাথরুমের সাইজটা দেখো, বাথরুমের সাইজটাও অনেক বড়।
দেখো শাওয়ার রয়েছে, গিজার রয়েছে এবং নিচে দেখো একটা কোমোড। হোটেলটা খুবই সুন্দর, নিউ দীঘাতে খুব সুন্দর। তোমরা আসলে এই হোটেলে একবার ট্রাই করতে পারো। অনেক দেরি হয়ে গেছে খেতে এমনিতেই, আর খাবারও দিয়ে গেছে তাড়াতাড়ি। ভাত আছে, চিপস আছে, স্যালাড আছে, ডাল আছে, তরকারি আছে সব সবজি দিয়ে, এঁচোড় আছে, এটা কাতলা মাছ আছে। দুটো মিল দিয়ে গেছে আমাদের, কাতলা থালি। খুব খিদে পেয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। চাটনি পাঁপড়ও দিয়ে গেল, দেখো। দেখো টক দই খাচ্ছে আবারও। দেখো এখন আমরা ওল্ড দীঘায় এসেছি, ভিড়টা ভালোই রয়েছে পেছনে, খুব ঠান্ডাও পড়েছে। আমরা নিউ দীঘার হোটেলে আছি, তো ওল্ড দীঘায় এসেছি, কিছুক্ষণ এখানে থাকবো। এই দোকানে দেখো চিকেনের সমস্ত আইটেম এবং মাছ ভাজা পাওয়া যাচ্ছে। তো আমরা একটা শিক কাবাব অর্ডার দিয়ে গেছি। এই দেখো শিক কাবাব দিয়ে গেছে। 8 পিস দেবে বলে 6 পিস দিয়ে গেছে। 1 প্লেট শিক কাবাবের দাম নিয়েছে দেখো 80 টাকা। কেমন হয়েছে বলো এবার? ভালো হয়েছে? দাও এবার তুমি আমাকে দাও, আমি এবার ট্রাই করে দেখি কেমন হয়েছে শিক কাবাবগুলো খেতে। তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে মানুষজনের অনেক ভিড় রয়েছে। ওল্ড দীঘাতে সন্ধেবেলার এই পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে। আমরা এখন রয়েছি ওল্ড দীঘার বাজারে। রাতে খাবার জন্য আমরা এখান থেকে মাছ মাংস কিনে নিয়ে রান্না করতে দেব। রাতে ভেবেছিলাম মাছ ভাত খাবো, কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না, তাই আমরা মাংস কিনে দিয়েছিলাম। তাই দেখো চিকেন আর রুমালি রুটি। বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কালকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। তো কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।